আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি কেক বানিয়ে দেখাবো। তার জন্য একটা বলে একটা মাত্র ডিম দিয়ে দিব, তেল আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমি যেহেতু মিষ্টিটা একটু বেশি পছন্দ করি, তাই আমি মিষ্টির পরিমাণটা এখানে বেশি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। তারপর খুব ভালো করে মিক্স করবেন। এটা ফোম করার দরকার নেই, জাস্ট ভালো করে মিক্স করে যখন এরকম সাদা সাদা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব হালকা কুসুম গরম পানি আর অল্প একটু লিকুইড দুধ। তারপর আবার ভালো করে এটাকে মিক্স করব। যখন এরকম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব ময়দা, দিয়ে দিব কোকো পাউডার, দিয়ে দিব বেকিং সোডা, বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ। তারপর আবার ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো দানা না থাকে। যখন এরকম থিকনেস হয়ে আসবে, তখন বুঝতে হবে আমাদের ভালো করে মিক্স করা শেষ। এখন এটা বেক করার পালা। আমরা একটা বেকিং ট্রের মধ্যে বাটারটা দিয়ে দিব। যাদের বাসায় ওভেন আছে তারা তো অবভিয়াসলি ওভেনেই বেক করবেন, আর যাদের বাসায় ওভেন নাই তারা যেভাবে পুডিংটা আমরা তৈরি করি সেভাবে করব। দেখেন কি পরিমাণ সফট হয়েছে। আমরা একটি কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট ছিদ্র করে দিব, যাতে সুগার সিরাপটা খুব ভালো করে অ্যাবজর্ব করতে। এখন আমরা সুগার সিরাপ বানাবো। হালকা কুসুম গরম পানিতে 2 চামচ চিনি আর 2 চামচ কফি দিয়ে আমরা এটা তৈরি করব। অবশ্যই কেকটা হালকা গরম থাকা অবস্থায় আমাদের এই সুগার সিরাপটা দিতে হবে, কজ যদি ঠান্ডা হয়ে যায় তখন আর ভালোভাবে অ্যাবজর্ব করবে না। আর আমরা যদি হালকা গরম থাকা অবস্থায় দিই তাহলে খুব সুন্দরভাবে এটাকে অ্যাবজর্ব করে নেবে। আমি একটি চা চামচের সাহায্যে সম্পূর্ণ সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। এখন আমরা একটি চকলেট গার্নিশ তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি কিছু চকলেট চিপস, আর এখানে আপনি চাইলে হুইপ ক্রিমটা ইউজ করতে পারেন। তারপর খুব ভালো করে মিক্স করতে হবে। জাস্ট এরকম হয়ে আসবে যখন, তখন আপনাদের বুঝতে হবে যে আমাদের গার্নিশটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা কেকটার উপর খুব সুন্দর করে দিয়ে দিব। এখন দেখতে একটু বেশি লিকুইড মনে হলেও এটা যখন ঠান্ডা হবে তখন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এটা যে মেইনলি যেটা টেস্ট, সেটা আপনাকে বুঝতে হলে অবভিয়াসলি আপনাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খেলে বুঝতে পারবেন। আমি এখানে হালকা একটু ডেকোরেশন করছি জাস্ট চকলেট দিয়ে, কোর্স এটা আমার বেবিরা খাবে, সো আমার এত কিছু দেওয়ার দরকার নেই। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো একটা শেপ করে কেটে জাস্ট সার্ভ করে নেবেন। আমি জাস্ট একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি যে এটার কী পরিমাণ ডিলিশিয়াস হয়েছে দেখতে। দেখেন।